আমি আপনাকে ছোট করিনি, বরং ওকে বড় করার চেষ্টা করছি, যাতে ও আপনার উপযুক্ত হয়ে উঠতে পারে। বৌরানী, তোমার মতলবটা ঠিক কি বলো তো? একে একে সবাইকে এই বাড়িতে আশ্রয় দিয়ে ঢুকিয়ে তুমি নিজের প্রাধান্য বাড়াতে চাইছো, তাই তো? আর আমার মাইমার জায়গাটা তুমি নিতে চাইছো। না ঠাকুরজি, আমি কোনোদিনও মায়ের জায়গা নিতে পারবো না, তার চেষ্টাও করব না। আমি শুধু চাই মা, আপনি আপনি অহংকার ভুলে গিয়ে মানুষকে মানুষের মর্যাদা দিতে শিখুন। তাই নাকি? এখন এই সব তোমার কাছ থেকে আমায় শিখতে হবে? কি হলো, ঠাকুর ঘরে এত শোরগোল কিসে? দেখুন কর্তামশাই, দেখুন আপনার আদরের বৌরানীর কীর্তি দেখুন। এই মেয়েটাকে সোজা আমার ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছে। কত বড় সাহস! এ কি বউ? মায়ের অনুমতি ছাড়া ওকে এভাবে ঠাকুর ঘরে ঢুকিয়ে তুমি একদম ঠিক কাজ করোনি। চমৎকার! এই তো গবা আমার কোলে ঝোল টেনে কথা বলা শুরু করে দিয়েছে। একজন ভক্তকে তার ভগবানের সামনে ঠাঁই দিয়ে আমি এত ভুল কাজ করে ফেললাম। সেই বোধ তোমার নেই বৌরানী, আর তা কখনো হবেও না। মনে রেখো, এটা কোঠা বাড়ি নয়, গন্ড গ্রামের কোবরেজের পুরো কুটির নয়, এটা জমিদার বাড়ি। এখানে অন্য নিয়ম চলে। কিন্তু মাধুরী, কঙ্কাবতী এই বাড়ির আশ্রিতা এখন, তাকে তুমি অপমান করছো কেন? তাছাড়া নিবারণ ওকে বিয়ে করবে, দুদিনের মধ্যেই ও এই বাড়ির বউ হবে। বউ হবে কি হবে না সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি কর্তামশাই। নিবারণ যতক্ষণ না ওকে বিয়ে করছে ততক্ষণ ওর একটাই পরিচয়, ও একজন বেশ্যা। মাধুরী, ও বেশ্যা নয় মা। নিবারণ, ওর নাম কঙ্কাবতী, নিবারণ চট্টোপাধ্যায়ের ভাবী স্ত্রী। আর আজ থেকে ওর নাম তোমরা সবাই সম্মানের সঙ্গে নেবে। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।